তৃণমূল দলটাই তো এখন হুঙ্কার আর হুমকির দলে পরিণত হয়েছে। এখন কি করা যাবে? রাজনৈতিক সংস্কৃতি আর গণতান্ত্রিক বন্দোবস্তে ব্যবস্থায় এই সমস্ত তো বলা করা যায় না। সংস্কৃতি বদলে দিয়েছে, এটাও বুঝুক। এটাও বাংলার শান্তিপ্রিয় রাজনৈতিক দিক থেকে বাংলার মানুষ তো অত্যন্ত সচেতন। তাদের এগুলোকে বুঝতে হবে যে এই তৃণমূল দলের যারা পদাধিকারী, যারা 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, তারা কি সমস্ত শব্দ ব্যবহার করে বা কথা বলে। দাদা বলছি, তৃণমূলের তরফ থেকে বারংবার দেখা গেছে যে এসআইআর করতে দেবো না বা এসআইআর এর বিপক্ষে বিভিন্ন রকম মতবাদ দেখা গেছে, কিন্তু একবারের জন্য তো শুনতে পেলাম না যে যদি একটা ভুয়ো ভোটার বা মৃত ভোটারের নাম থাকে ধর্নায় বসবো বা দিল্লি ঘেরাও করবো, এই বিষয়ে তো কোনো দেখতে পেলাম না। না না, দুটো জিনিস। একটা হচ্ছে যে মমতা ব্যানার্জি ক্ষমতায় আসার জন্যে তখন ইন্টেনসিভ সামারি রিভিশন, স্পেশাল রিভিশন হবে, অনুপ্রবেশকারীর কথা বলবে, সিপিএম এর বিরুদ্ধে তখন কি না বলেছে। তখন কিন্তু নিজে ইউপিএ এনডিএ যার সঙ্গেই থাকুক না কেন, তখন যখনই এমপি হিসাবে কথা উঠেছে বা ইলেকশন কমিশনে লোক পাঠিয়েছে বা নিজে গেছে বা পার্লামেন্টে কাগজ ছুঁড়েছে, আলোচনা চেয়েছে, তখন কিন্তু এই অনুপ্রবেশকারীর ওপর আর এই ভোটার লিস্টের ওপর আজকে আবার ক্ষমতায় টিকে থাকার জন্য আবার এসআইআর এর বিরোধিতা করছে। তো সুতরাং মানুষও এগুলো সমস্ত বুঝতে পেরে গেছে। আসলে আমার মনে হয় এরা না এসআইআর, এনআরসি, সিএ সম্পর্কে এদের না ঠিকঠাক সম্যক যে একটা জ্ঞান যেটা জানার দরকার সেটা জানে না। সে জানে না, বোঝে না বলেই এই সমস্যাটা হচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ওনারা যেন বাপ ঠাকুরদার সার্টিফিকেট দেখান। আর এরকম কথা যদি কোনো সাধারণ মানুষ বলতো তাহলে তো এতক্ষণ গ্রেফতার হয়ে যেত। আচ্ছা, এই যে কথাগুলো বলে, এই কথাগুলো প্রথম কথা বলা যায় না। নিজেই তো লজ্জায় পড়বে। পার্লামেন্টের সদস্য যখন সামনাসামনি নরেন্দ্র মোদীজির সঙ্গে দেখা হয়, অমিত শাহজির সঙ্গে দেখা হয়, তখন তো সে মানে কিভাবে তাদের সম্ভাষণ করবে বুঝে উঠতে পারে না। আর এই কথাগুলো যখন বলছে, তারপরে যখন তাদের সঙ্গে দেখা হবে অধিবেশনে আগে পরে বা কোনো মিটিংয়ে, তখন তো লজ্জায় পড়বে নিজে, তাই না? এক। দুই হচ্ছে এই ধরনের কথা বলা যায় না কখনো, এই ধরনের শব্দ বা কথা বলা যায় না। মুখ্যমন্ত্রী সম্বন্ধেও যদি এই ধরনের কথা কেউ বলে, আমি একই কথা বলবো। মমতা ব্যানার্জির সম্বন্ধে যদি কথাবার্তা, তো একটা রাজনৈতিক সংস্কৃতি, সাধারণ সংস্কৃতি একটা থাকবে। কথাবার্তা মার্জিত হবে, পরিশীলিত হবে, শব্দের ব্যবহার ঠিকঠাক হবে, এটা মানুষ চায়। এবং এই ধরনের কথাবার্তাকে কিন্তু, এগুলো তো রকের ভাষা, এবং এই ধরনের ভাষা বা কথাকে তো বাংলার মানুষ কখনো গ্রহণ করেনি এবং করবেও না আগামী দিনে। বলছি দাদা, আতঙ্কের পাশাপাশি যেটা দেখা যাচ্ছে যে এই যে মৃত্যু ঘটনা বারংবার ঘটছে, সেখানে দাঁড়িয়ে দেখা যাচ্ছে যে মৃত্যুটা ঘটেছে যে প্রদীপ ধরের। একটা মানুষের হাতে 4টে আঙুল নেই, সে লিখতে পারে না, কিন্তু সেক্ষেত্রে ব্যাপারটা কি আমি এখন ভাবছি যে এসআইআর পর্যন্ত ঠাকুরের কাছে প্রার্থনা করছি, ঈশ্বর কোনো নর্মাল ডেথও যেন না হয়। কোনো সিবিআই ঠাকুর তদন্ত কোনো চাইছে? নর্মাল ডেথও দিও না, অন্তত এসআইআর যতদিন না হচ্ছে। তাহলে পরে প্রতিদিনই তো জন্ম এবং মৃত্যু রয়েছে, নর্মাল ডেথ আছে, অ্যাবনর্মাল ডেথ আছে, সেটাকে এসআইআর এর কারণ বলে চালানো হবে। এটা একেবারে সত্যি, মানে এটা খুবই মানে হাস্যকর, নিন্দাজনক। শাসক দলের কথা অনুযায়ী যে বিজেপি পরের মানে আসন্ন নির্বাচনে জয়ী হবে না, তাহলে ওদের এসআইআরটা নিয়ে ভয় করছে। না না, সেটা তো, এটা তো অনেকবার আমাদের অনেকে বলেছে, আমিও বলেছি যে এসআইআর নিয়ে ওরা বলছে নাকি আমাদের প্রবলেম। আমাদের প্রবলেম অত দরদ ওদের কি দেখার দরকার? এসআইআরটা কি একটা নির্ভুল এবং ভুয়ো ভোটার ছাড়া একটা ভোটার লিস্ট, যে ভোটার লিস্টে ভারতীয়রা ছাড়া, এবং একটা মানুষের ভারতবর্ষে এক জায়গাতে ভোটার লিস্ট থাকবে, অবৈধ ভোটার থাকবে না, অস্তিত্বহীন ভোটার থাকবে না, ভারতীয় নাগরিক নয় এমন কোনো ভোটার থাকবে না। সুতরাং ভারতীয় নাগরিক যারা, তাদের তো সার নিয়ে কোনো চিন্তা ভাবনা, দুশ্চিন্তার কোনো বিষয় নেই। তাহলে এই দুশ্চিন্তা কাদের এবং কেন?
ধন্যবাদ।